রাজস্থানের উদয়পুরের কাছে আরাবলী পর্বতমালায় অবস্থিত একটি মেবার দুর্গ কুম্ভলগড় দুর্গ। 1500 শতাব্দীতে রানা কুম্ভ দ্বারা নির্মিত এই দুর্গে মেবারের বীর যোদ্ধা ও শাসক রানা প্রতাপের জন্মস্থান। এই গড়ের প্রাচীরকে গ্রেট ওয়াল অফ ইন্ডিয়াও বলা হয়। সম্পূর্ণ তথ্য জানতে গেলে দেখতে থাকুন আমার এই ভিডিওটা। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিটাস ডায়েরি। আজকে 5th ডে আমাদের রাজস্থান ট্রিপে। আজকে উদয়পুরের একটা হোটেল উদ্ধব বিলাস থেকে বলছি। এখন আমরা ব্রেকফাস্ট করে চলে যাব কুম্ভলগড় ফোর্ট। কুম্ভলগড় ফোর্ট এখান থেকে দেখলাম 90 কিলোমিটার। তো সেই পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। দেখতে থাকুন আমার ব্লগটা। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো কি আছে দেখে নিই। এখানে পুরি ভাজি আসবে বললো। এটা একটা ডাল আছে, এটা পোহা, এদিকে ফ্রুটস আছে, স্প্রাউট স্যালাড। এই নিয়ে এসেছি আজকের ব্রেকফাস্ট। আর লুচি আসবে। হাতে একটু সময় আছে তাই মার্কেটটা আবার ঘুরছি, কিন্তু বন্ধ এখন, অনেক দোকানই খোলেনি। 9টা বেজে গেছে। এখানে সব কিছু একটু দেরিতে দেখছি খুলছে। আর 8:30টার মধ্যে দোকানগুলো কিন্তু সব বন্ধ হয়ে গেছিল, রাত্রি 8:30 আর কি। উদ্ধব বিলাস। এখানে বাইক কিন্তু রেন্টে দেয়, মানে সাইট সিনগুলো করার জন্য। তো সব হলুদ, দেখুন এখানে নাম্বার প্লেটগুলো। কলকাতায় কিন্তু হলুদ নাম্বার প্লেটের বাইক এরকম কিছু দেখিনি। ये बाइक रेंट में दिया जाता है, मतलब पूरे दिन के लिए? हाँ। तो कहाँ, मतलब कुछ भी लोकल्स हम लोग कर सकते हैं? सिटी घूम सकते हो, पूरा घूम सकते हैं, मतलब किलोमीटर के हिसाब से या डे के हिसाब से? डे के हिसाब से। कैसा रेंट रहता है? अभी लोगे तो शाम को 8 बजे जमा करवाने का रहता है या 8:30 बजे लास्ट। कितना प्राइस क्या है? 350 350 रुपये। रुपये। हेलमेट की जरूरत नहीं रहती? नहीं, हेलमेट एक कंपलसरी रहता है मस्ट है, ये आप ही लोग देते हैं? जी, हम एक गाड़ी के साथ देते हैं। আচ্ছা जो बचेगा उसको हेलमेट नहीं, नहीं उसको नहीं लगा। বেরিয়ে পড়লাম আমরা কুম্ভলগড় দুর্গের দিকে। তো যেমন কি আপনারা জানেন, আমরা গাড়ি একটা হায়ার করে নিয়েছি। পুরো রাজস্থান ট্রিপটা আমাদের এই গাড়িতে করেই হবে, ইনোভা ক্রিস্টা। এটা আমি আগেই পুরো ডিটেলসটা দিয়েছি, রাজস্থানের আগের ব্লগগুলোতে আপনারা পেয়ে যাবেন এর পুরো ডিটেলসটা। রাজস্থানের রোড ট্রিপটা যে এতটাই ভালো হবে আমি ভাবতে পারিনি। রাস্তার কন্ডিশনও দারুণ, আর সাথে সাথে কখনোই পাহাড় আর কখনো প্লেন, মানে সে এক দারুণ দৃশ্য। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে মোটামুটি 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম এই ফোর্টে। পরপর দুর্গের গেটগুলো পড়ছে আর আমরা পার করে করে চলে যাচ্ছি। সামনেই একটা টিকিট কাউন্টার আছে বললো, সেখান থেকে টিকিটটা কেটে নিতে হবে আগে। এখানে এই জিপ সাফারির পরিষেবাটাও রয়েছে, পুরো ফোর্টটাকে ঘুরিয়ে দেখানো হয়। তো আমাদের আজকে হাতে সময় নেই বলে আমরা জিপ সাফারিটা করতে পারলাম না। আপনারা যদি আসেন, হাতে একটু সময় নিয়ে আসলে এই জিপ সাফারিটাও করতে পারবেন। আশা করি ভালোই লাগবে। যা শুনলাম ড্রাইভার দাদার মুখে, সেটাও এক অন্য রকমের অ্যাডভেঞ্চার হবে। টিকিট কাউন্টারটাই সামনে। চলে এসেছি কুম্ভলগড় ফোর্টে। তো রানা প্রতাপের জন্মস্থান, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া বলেও জানা যায়। এর দেয়ালটা যেটা আছে, চায়নার ওয়াল যেরকম আমরা জানি সবচেয়ে বড়, ওয়ার্ল্ডের 2nd লংগেস্ট ওয়াল এই কুম্ভলগড় ফোর্টে, যে কারণে এটাকে বলা হয় গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া। এর ওয়ালের ডিস্টেন্সটা হচ্ছে 38 কিলোমিটার শুনলাম। পার্কিংয়ের এখানে 50 টাকা লাগলো।
কুম্ভলঘরের ফোর্টের টিকিট 40 টাকা করে। এটা গণেশ মন্দির, মহারানা কুম্ভা এর প্রতিমাটাকে স্থাপিত করেছিলেন। মন্দিরের দরজা বন্ধ, তাই আর ঢুকলাম না। মহারানা প্রতাপের জন্মস্থান সব এখানে ম্যাপে দিয়ে দিয়েছে। রাজস্থানের মেওয়ার রাজা মহারাজা কুম্ভা, উনি মেওয়ারটাকে সুরক্ষিত রাখার জন্য 32টা ফোর্ট তৈরি করেছিলেন। তার মধ্যে হচ্ছে এই একটি ফোর্ট, কুম্ভলগড় ফোর্ট। এই দুর্গটাকে অজয় দুর্গ বলেও জানা যায়। অজয় দুর্গ বলার এটার কারণটাই হচ্ছে যে এই দুর্গটাকে কখনোই কোনো রাজা বা কোনো শত্রু এটাকে পরাজিত করতে পারেনি। কোনো যুদ্ধের সময় এই দরজাগুলো ভাঙার জন্য হাতির ব্যবহার করা হতো, আর হাতির কাছে এই ব্যাপারটা যেন সহজ না হয়ে ওঠে বলে এই ধারালো অস্ত্রগুলো দরজার মধ্যে লাগানো। অনেক কিছু মাথায় রেখে ভেবেচিন্তে ফোর্টটাকে তৈরি করা হয়েছে। পুরো ফোর্টটাই তো একটা চড়াই মতন, একটা স্লোপ, তো উঠতে অসুবিধেই হচ্ছে। 1443 সালে মহারাজা কুম্ভা এই ফোর্টটাকে তৈরি করতে শুরু করেন, আর 1458 সালে এই ফোর্টটা কমপ্লিট হয়ে যায়। এই ফোর্টটাকে কমপ্লিট করতে টোটাল 15 বছর লাগে। মোট 360টি মন্দির এই দুর্গের মধ্যে রয়েছে, যার মধ্যে বেশিরভাগই ভগ্নপ্রায়। বাউন্ডারিটা যে বিশাল, মানে এত দূরে আমি দেখাতে পারছি কিনা জানি না, পাহাড়ের ওপর দিয়ে দেখা যাচ্ছে বিশাল বাউন্ডারি। এটা হচ্ছে ক্যানন হাউস, এখানে এখনো কয়েকটা তোপ রাখা আছে। এই জায়গাটি বর্ষার জল জমানোর জন্য ব্যবহার করা হতো। পাগড়া পোল, এখান থেকে এখনো আরো অনেক উপরে উঠতে হবে। তো এখানে একটা গেট খোলা, এটা দিয়ে সবাই ঢুকছে। এদিকে সব কোর্টগুলো বসতো ওনাদের, স্পেশাল কোর্ট। এই দুর্গটা তৈরি হওয়ার বহু আগে এই মন্দিরটা এখানে ছিল। এইটা ভৈরব মুনি বলে একজন সাধু ছিলেন, ওনারই এই স্থানটা। ওনার আত্মসমর্পণের জন্যই তৈরি করা গেছে এই ফোর্টটি, তাই এটাকে ভীষণভাবে এখানকার মানুষ মানে। এইবারে জায়গাটার নাম হচ্ছে বাদল মহল। এই পুরো এরিয়াটা মেয়েদের জন্য তৈরি করা হয়েছিল। এইগুলোতে লাইট জ্বালানো হতো, মানে লাইট ঝুলিয়ে দেওয়া হতো আর কি। দরজার ডিজাইনগুলো দেখুন এখানে কি সুন্দর করে তৈরি করা হয়েছে। সবচেয়ে টপ মোস্ট জায়গায় চলে এসেছি এখন। এখান থেকে পুরো এরিয়াটা এত সুন্দর লাগছে, সিনিক বিউটিটা এখানে দারুণ। 3700 ফিট অ্যাবাভ দ্য সি লেভেলে দাঁড়িয়ে আছি। 9 মে 1540 সালে রানা প্রতাপের জন্ম এই ঘরেই হয়েছিল। ये जो परिसर देख रहे हैं ये शाही किचन है, शाही रसोई है। ये चिमनियाँ लगी हुई हैं, यहाँ अंदर भंडार गृह हैं, ऊपर साथ में यहाँ की जो रसोइया थे खान सामान रहने के लिए भी कमरे बने हुए हैं। और ये वैसे वो सुरक्षित रास्ते हैं जो इमरजेंसी के समय पर राजा या राज परिवार के सदस्यों को बाहर निकालने के लिए काम लिए जाते हैं।
দূরে এই তিনতলা মন্দিরটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেদি মন্দির। এটা একটা যজ্ঞ স্থান। যখন এই ফোর্টটা কমপ্লিট হয় প্রথমে এখানে যে যজ্ঞটা হয়েছিল সেটা সাক্ষী হয়েছিলেন এই রাজ্যের সব লোকেরা। আমরা এবারে নেমে যাব, নেমে এই মন্দিরগুলো দর্শন করব। তার মধ্যে নীলকণ্ঠ মন্দিরটা এখানে ভীষণ ফেমাস, সেটা তো দেখবই। ফোর্টের এখানে একটা চায়ের দোকান পেলাম, সাথে টুকটাক খাওয়া দাওয়া, সেগুলো একটু খেয়ে নেব। এখানে আমরা অর্ডার দিলাম এগ ভুর্জি আর রাজস্থানি রুটি। তো ওনারা বললেন যে রাজস্থানি রুটি ভালো না লাগলে অন্য রুটিতে শিফট করবেন, তো একটা ট্রাই করে দেখতে, সেটা খেয়ে দেখব। আচ্ছা, এইটা হচ্ছে রাজস্থানি রুটি, একটু ওপর দিয়ে বাটার দেওয়া আছে। আর নিয়েছি এগ ভুর্জি। এখানে কিন্তু দামটা অনেকটাই বেশি। এগ ভুর্জি 3টে ডিমের বললো 180 টাকা, আর এই রুটিটা 90 টাকা। খারাপ লাগছে না কিন্তু, রুটিটা একটু অন্য রকমের, তবে ভালো লাগবে। আচ্ছা, আমরা আর একটা নিলাম এই মিষ্টি রুটি। রাজস্থানি রুটিটা বেশ লাগলো, আর এই মিষ্টি রুটিটা আবার খেয়ে দেখবো কেমন। এটা আটা আর বেসন দিয়ে তৈরি। আচ্ছা, রাজস্থানি রুটিটা তন্দুর করে বাটার ছিল, তবে এইটা আবার নর্মাল পরোটার মতন করেছে, বাটার দেওয়া। বেশ ভালো লাগছে কিন্তু খেতে। ট্যুরিস্ট প্লেসে এসে যে খাবার ভালো পাবো সেটা ভাবতেই পারিনি। ভীষণ স্যাটিসফাইড হলাম, দারুণ খেলাম। সামনে আবার একটা মন্দির আছে, সেখানেও যাচ্ছি। এই যে বেদি মন্দিরটা, যেটা আমি ফোর্টের ওপর থেকে দেখাচ্ছিলাম। ফোর্টটা যখন তৈরি হয়ে যায় তখন এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এখানে খুব বড় করে যজ্ঞ মহারানা কুম্ভা করেছিলেন। এই মন্দিরে কিন্তু কোনো বিগ্রহ নেই। এটাই হচ্ছে যজ্ঞ স্থান। মন্দিরের সাথেই লাগোয়া এই সিঁড়ি, যেখান দিয়ে এই দেয়ালগুলোর উপরে ওঠা যায়। লাইট অ্যান্ড সাউন্ড শো এখানে হয় 150 টাকা, আর প্লাস 18% জিএসটি নিয়ে অ্যাডাল্টদের, আর বাচ্চাদের 75 টাকা প্লাস 14 টাকা 18% জিএসটি। এই দিক দিয়ে একটা মন্দিরের দিকে যাচ্ছে, নীলকণ্ঠ মহাদেব মন্দির। আর গর্ভগৃহের মধ্যেই শিবলিঙ্গটা আছে। নীলকণ্ঠ মহাদেব মন্দির, এটাও রানা কুম্ভার দ্বারাই বানানো হয়েছিল। 26টা পিলার আছে আর 7টা গুম্বাদ মাথার ওপর। এই শিবলিঙ্গটা দেখুন, শিবলিঙ্গটার হাইট 4 ফুটের ওপরে। মহারাজা রানা কুম্ভা, যেমন কি বলা হয় ওনার হাইট 8 ফুট 3 ইঞ্চ ছিল। তো উনি এখানে নিচে বসেই এই শিবলিঙ্গে জল ঢেলে পুজো করতেন। আর এই মন্দির থেকে একবার ফোর্টটার ভিউ একবার দেখুন, মানে দারুণ সুন্দর। এতক্ষণ এই ওপরেই ছিলাম আর এখন এখান থেকে দেখছি, দারুণ ভিউ।
ওর মুখটা নেই ছাতাওয়ালা এখন পরিয়ে দিতে হয় এটা তো পরেই করলো জুতো নাট ফাট বাজছে দেয় বাংলা বললো চলে না দেখ পরে নিয়েছে কিন্তু হ্যাঁ এবার বলতে যাচ্ছে, কমপ্লেন করতে যাচ্ছে। নার্সিং পোখার এটাকে তৈরি করেছিল এই মন্দিরটা। আশেপাশে প্রচুর মন্দির আছে, এটা পার্শ্বনাথ মন্দির। ভীষণ সুন্দর লাগলো কুম্ভলকার ফোর্টটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আরেকটা ব্লগে। টাটা।